আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরে কাছে বিশ্বজুড়ে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, প্রিয় দর্শক, আপনাদের সকলকেই চ্যানেল এস এর মাহে রমজানের বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। দর্শক, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। তো প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমাদের সম্মানিত মেহমান মুফতি আবুল হাজ্জাজ জুবাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মুহতারাম, আমরা রমজানুল মুবারক মাসে রয়েছি। আজকে আমরা আপনার কাছে জানবো কোরআন ও হাদিসের আলোকে দান সাদকার পদ্ধতি। মাশাল্লাহ, রমজান মাসের মধ্যে দান করা একটা জিনিস, নর্মালভাবে দান সৎকা করা একটা জিনিস। যেহেতু রসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন রমজান মাসে নফল ইবাদত করলে এটা কিন্তু ফরজের সমান সোয়াব পাওয়া যায়। তো দান খেরাত করলেও এটা কিন্তু সোয়াব সাধারণ মাসে যে সোয়াব হবে তার থেকে বেশি। বেশিটা কিরকম হইতে পারে, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজের ক্ষেত্রে যেটা 70 গুণ বেড়ে যায়, তো এরকমভাবে এটাও কিন্তু 70 গুণ বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এমনিতেই দান খয়রাত খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দেখেন, আমরা অনেক সময় মনে করি যে সুদে ব্যাংকে টাকা রাইখা আমরা অনেক ইনকাম করতেছি, আসলে কিন্তু আল্লাহর কাছেও ধরা, আর একটা হচ্ছে ইনফ্লুয়েশনেও ধরা, দুনিয়ার মধ্যেও ধরা, আল্লাহর কাছেও ধরা। আর একটা হচ্ছে আল্লাহ আমরা মনে করতেছি টাকা বাড়তেছে, আসলে আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যে সুদ খাবে আল্লাহ তার সম্পদকে ধ্বংস করে ধ্বংস দেবে। করে। কেমনে ধ্বংস হয়? আপনি দেখেন ১০ লাখ টাকা রাখতেছেন ব্যাংকের মধ্যে, ফিক্সড ডিপোজিট করে রাখলেন, এখন আপনি মাসে মাসে সুদ খাইতেছেন। আপনি ভাবতেছেন যে টাকাটা ১০ লাখ রাখছে, এটা ১০ লাখ আছে, অ্যাকচুয়ালি ১০ লাখ নাই। এটা ১০ বছর পরে এটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, কেননা 12% ইনফ্লেশন। ১ লাখ টাকা যে রাখছে, ১ বছর ১ বছর পরে এটা ৮৮ লাখ হয়ে যায়, ৮৮,০০০ হয়ে যাচ্ছে, মানে 12% ইনফ্লেশন। আমি দেখতেছি অঙ্ক হচ্ছে ১ লাখ, কিন্তু এটা হয়ে গেছে ৮৮ লাখ, ৮৮,০০০, মানে 12% কমে যাচ্ছে। কমে যাচ্ছে। আবার সামনের বছর আরও 12% কমে যাচ্ছে, আরও 12% কমে যাচ্ছে। 10 বছর পরে দেখবেন যে নাই। নাই মানে এটা অঙ্কে থাকবে, কিন্তু আপনি এখন এই ১০ লাখ টাকা দিয়ে বা ১ লাখ টাকা দিয়ে যে কাজটা করতে পারতেন সেটা আর করতে পারবেন না। তো এইভাবে একটা আল্লাহর কাছে ধরা। কিন্তু আল্লাহ তাআলার সাথে বলতেছেন ওয়ায়ুরবিস সাদাকাত, যে দান খয়রাত করবে তাকে আমি বাড়ায়া দেব। when you give you receive fast, যখন আপনি দিবেন আপনি দ্রুত পাবেন, সাথে সাথে পাবেন, আরো বেশি পাবেন। ওনার এই জন্য সাহাবারা দিতেন, দিয়ে দিতেন, যা আসছে সব দিয়ে দিতেন, কেননা আল্লাহ আরো দেওয়ার জন্য। দেখেন, আল্লাহ সিস্টেমকে পছন্দ করে। সিস্টেম তৈরি করা ছিল, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সিস্টেম তৈরি করা ছিল সব সাহাবাদের, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও সিস্টেম তৈরি করা ছিল কিভাবে দিতেন। এখন দেখেন, একটা আমি হাদিস শোনাই, হযরত এটা বুখারী, মুসলিম এবং নাসাই শরীফে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, উনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিউ নাখলা বানি নদীর ওয়া ইয়াহবিসু লিআহলিহি কুতা সানাতিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের মধ্যে থেকে যে গাছগুলো পেয়েছিলেন সেগুলো বিক্রি করে ওনার ফ্যামিলিতে আগে উনি গণনা করতেন, আমার ফ্যামিলির সদস্য কয়জন। ওনার ৯টা পরিবার, ওনার ৯ জন স্ত্রী ছিল একসাথে, যদিও ১১ জন স্ত্রী, একজন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আগে মারা যান এবং একজন ওনার জীবদ্দশায় মারা যান, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখন ৯টা ঘর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৯টা ঘরের মধ্যে কিন্তু ঘরের জন্য উনি কি করছেন দেখতেন যে ভাই ৯টা ঘরের মধ্যে এতজন মানুষ আছে, আমার বাচ্চা কাচ্চা এতজন, নাতি নাতনি এতজন, আর আমার আন্ডারে এতজন লোক আছে, এই সব মিলে প্রত্যেক মাসে কতটুকু খেজুর লাগে। তো দেখলেন যে প্রত্যেক মাসে আমার ৩০ কেজি খেজুর লাগে। তো এক বছরে ৩৬০ কেজি খেজুর উনি আলাদা করে রাখতেন। এই ৩৬০ কেজি খেজুর আলাদা। এখন বাকি যেটা আছে সেটা এনে দিছে, এটা দান করে দাও, এটা দাও, অমুককে দাও, ওইখানে দাও, ওইখানে দাও। সিস্টেম রেডি করা আগে, আগে নিজের সিস্টেম রেডি করছেন, এরপরে বাকিটা কিন্তু দান করছেন। এটাই কিন্তু সুবহানাল্লাহ। দানের সিস্টেম। আল্লাহ তাআলা এটাই বলেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম, আমরা আপনার কাছ থেকে খুবই চমৎকার আলোচনা শুনছি। আলহামদুলিল্লাহ, আমরা জ্ঞান অর্জন করছি, খুব ভালো লাগছে। আমরা একটি বিরতিতে যাব ইনশাল্লাহ। বিরতির পর আপনার কাছ থেকে আরও আলোচনা শুনবো ইনশাল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর। এতক্ষণ আমাদের সঙ্গে প্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত আলোচক, আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনি আপনার বাকি আলোচনাটুকু আমাদেরকে শোনাবেন। জি, ইনশাল্লাহ। আমি আলোচনা করছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেমকে পছন্দ করতেন, সিস্টেম জারি করে যেতেন। এটা কেন? আল্লাহ তাআলা বলেছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার হাতকে তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না। এখন মনে করেন একজন আয়েশা চাইছে আল্লাহর জন্য কিছু দিয়ে দাও, এখন আমি এটা পকেটে হাত দিয়ে বের করে আমি তাকে দিব, কিন্তু আমি যদি মনে করেন ঘাড়ের সাথে বেঁধে রাখলাম, তাহলে আমি বের করবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলছে, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, অর্থাৎ তুমি হাত বেঁধে রাখো না, মানে কেউ যদি চায় তুমি তাকে দাও। কিন্তু এটাও বলেছেন, ওয়ালা তাবসুতাহা কুল্লাল বাসত, কেউ চাইলে আমি যা আছে সব দিয়ে দিলাম, এটাও না। মানে মাঝামাঝি পন্থা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওনার বছরে কি লাগবে উনি সব আগে রেডি করে আলাদা করছেন। আলাদা করে তারপরে উনি বাকি যেটা আছে এখান থেকে দিতেন। আগে আলাদা করছেন নিজের পরিবারের কি লাগবে। ১ বছরের খাদ্য আলাদা করে। এই ব্যাপারে কিন্তু পুরা বুখারী শরীফে একটা পুরা অধ্যায় আছে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চালনা করতেন, হাদিসের কিতাবের মধ্যে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দিতেন, বাকি থেকে দিতেন। কিন্তু পরিবারের জন্য ব্যবস্থা। আরও ব্যবস্থা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ৯ টা পরিবার, ৯ টা ছাগল ছিল। মানে যেটা দুধ আসতো। একটা ছাগলগুলোর নাম কি সেটাও কিতাবে লেখা। একটা ছাগলের নাম হচ্ছে আজওয়া, একটার নাম হচ্ছে সুকিয়া, একটার নাম হচ্ছে জমজম, একটার নাম হচ্ছে বারাকা, একটার নাম হচ্ছে ওয়ারাসা। এই ৫টা, একটার নাম হচ্ছে ইতলাল, একটার নাম হচ্ছে ইতরাফ, একটার নাম হচ্ছে গাইসা, একটার নাম হচ্ছে কমরা। এই ৯ টা বকরি ছিল, ছাগল মানে যেটা থেকে ছাগিয়ে দুধ আসতো। আর একটা বকরা ছিল যেটার নাম ছিল হচ্ছে ইউম। এখান থেকেও বংশ বিস্তার হয়েছে। এটার মধ্যে থেকে কমরা যে ছাগলটা ছিল সেটা কিন্তু রসুলের জীবদ্দশায় মারা যায়। তো এই ছাগলগুলোর দুধ কিন্তু ৯টা ছাগল ৯টা বাসায় আসতো। ৪টা উটনি ছিল, আজবা, শাহবা, কসওয়া, জাদা। এই ৪টা উটনির নাম কিতাবে লেখা আছে, এবং এই উটনিগুলোর দুধ কিন্তু রসুলের বাড়িতে আসতো। মানে সিস্টেম তৈরি করা, খেজুরও আছে, দুধও আছে। এখন আমার ইনকাম না থাকলে সমস্যা কি? আমরা এই সিস্টেম আলোচনা করি না। সিস্টেম করতে হবে, আপনাকে লিকুইড অ্যাসেট করতে হবে, আপনাকে ফিক্সড অ্যাসেট রাখতে হবে, আপনাকে লং টার্ম অ্যাসেট রাখতে হবে। এটা কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখেন খাবারের ব্যবস্থা করছে। আপনার ধরেন সংসারে যদি ঘর চালাইতে গেলে মাসে ৫০,০০০ টাকা খরচ হয়, তাহলে বছরে ৬ লাখ টাকা আপনার বাড়িতে থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ বছরেরটা রাখছেন, আপনি ১ বছরেরটা রাখেন, টাকাটা রাখেন, ডয়ারে রাখেন, খাটের নিচে রাখেন। আমরা কিন্তু এই সিস্টেম চালনা করি না। তাহলে হঠাৎ করে কোনো প্রবলেম আসলে আমরা ভয় পেয়ে থাকি। যে করোনার সময় কতগুলো পরিবার মনে করেন রাস্তায় নেমে পড়ছে, হঠাৎ করে প্রবলেম আসছে। সিস্টেম থাকলে কিন্তু এটা তারা রিকভার করার টাইম পাইতো। এটা তাকওয়ার খেলাফ না, কিন্তু নবী এটা করছেন, তাকওয়ার খেলাফ হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেমকে পছন্দ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম ১৪ বছরের সিস্টেম মানে রেডি করে গেছেন, খাবারকে একত্রিত করেছেন। ৭ বছর বৃষ্টি হবে, ৭ বছর হবে না। তো কিভাবে চলবে? পুরা ১৪ বছরের প্ল্যানিং করছেন। আমাদেরকে প্ল্যানিং করতে হবে। লিকুইড অ্যাসেট। দ্বিতীয় হচ্ছে ফিক্সড অ্যাসেট। আপনার নিজস্ব একটা থাকার জায়গা থাকা দরকার, বাসস্থান থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে নিজের বাড়ি করছেন। আরেকজন সাহাবী ওনার আওয়াজ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলেন, মায়ের খেদমত করতেন। উনার বাসা ছিল সবচেয়ে কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছে, ওনার বাসাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে এই বাসাটা দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৩টা জিনিস থাকলে আপনি সৌভাগ্যবান। একটা হচ্ছে নেক স্ত্রী, একটা হচ্ছে ভালো বাড়ি, আর একটা হচ্ছে ভালো সওয়ারি, একটা গাড়ি বা মোটরসাইকেল যেটাই আছে। তো এটা আপনার যদি থাকে আপনি সৌভাগ্যবান। তো এটা থাকা দরকার। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় ১১টা বাড়ি ছিল। সুবহানাল্লাহ। ১১টা বাড়ি, মানে আমরা মনে করি ছোট রুম-টুম ফ্ল্যাট এরকম না। ওনাদের বাড়ি এটা ফার্ম হাউসের মতন। উট রাখার জায়গা আছে, ঘোড়া বাঁধার জায়গা আছে, এবং ঘোড়াকে খাওয়ানোর, এই দৌড়ানোর, এই পশু পাখি সহ মানে ফার্ম হাউসের টাইপের ১১টা বাড়ি ছিল মদিনাতে। কুফাতে একটা বাড়ি ছিল, মিশরে একটা বাড়ি ছিল, বসরাতে ২টা বাড়ি ছিল।
জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আশরাতুল মুবাশশারা সাহাবী সিস্টেম করে গেছেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসরাতে বাড়ি ছিল, মদিনাতে বাড়ি ছিল। এই আশারা মুবাশশারার সাহাবীর কথা বলছি। তো সবাই কিন্তু বাড়ি কাটছে। আপনার একটা নিজের থাকার বাসস্থান দরকার, এটা কোরআন হাদিসের আলোকে। এটা আপনি কতদিন ভাড়ায় থাকবেন? দেখেন ভাড়ায় থাকতে, থাকতে একটা সময় যদি প্রবলেম হয়ে যায় তখন সমস্যা হয়ে যায়। তো এটা প্রয়োজন হিসেবে থাকা যায়, কিন্তু আপনার একটা দরকার, এটা একটা ব্যবস্থা করা দরকার। এটাও শরীয়ত এটাই বলছে, এটা কোথাও বাধা দেয় নাই। তৃতীয় হচ্ছে আপনার লং টার্ম অ্যাসেট থাকা দরকার। যেরকম জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে চিন্তা করছেন যে এটা ১০ বছর পরে ১০ গুণ বাড়বে। সেই চিন্তা করে দেখেন ১,৭০,০০০ দিরহাম দিয়ে উনি একটা জমি কিনছেন, যেটা ওনার ছেলে বিক্রি করছে ১৬ লক্ষ দিরহাম। অলমোস্ট 10 টাইমস। 10 টাইমস মানে ১০ গুণ বেশি টাকা দিয়ে সেটাকে সেল করছে। তো এই ইনকামের ব্যবস্থা থাকলে না আপনি দান করবেন। আপনি যদি ইনকাম না করেন, হালাল ইনকাম না হয়, তো দান কিভাবে করবেন? আর দান যখন করবেন তখন আল্লাহ আরো দিবে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছেন, আল্লাহ আরো বাড়ায় দিছেন। আবার এইরকম হইছে, আবার আল্লাহ তাআলা এত বাড়ায় দিছেন, দিছেন আবার বাড়ায় দিছেন। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি আগে শুনাইছিলাম হচ্ছে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে স্ত্রীরা কতগুলো পাইছেন। ওনার স্ত্রীরা পাইছিলেন হচ্ছে আ ৪,৪৮০ কোটি টাকা বাংলাদেশী টাকায়। ঠিক আছে? ৪৮ লক্ষ দিরহাম জুবাইর বিন আওফ। আর আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার স্ত্রীরা পায় হচ্ছে একেকজন স্ত্রী ১,০০,০০০ দিনার পায়, স্বর্ণ সুবহানাল্লাহ, মুদ্রা। ১ দিনার $৩০০ সমান। তো হিসাব করে দেখেন। বিশাল অঙ্ক কিন্তু সুবহানাল্লাহ, টাকা রেখে গেছে। এটা দেওয়ার কারণে আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তো এইজন্য যত দিবেন আল্লাহ তত বাড়ায় দিবেন। আমরা আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের সকলেরই ভালো লাগছিল। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। জাযাকাল্লাহ। আল্লাহ চাহে তো অন্য কোনো এক সময় আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য নেক হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।